অপরাধমূলক নিম্ন মানসিকতা নিয়ে কাজ করে সিপিআইএম। এদের উদ্দেশ্য কখনোই ভালো হয় না। বিগত ৩৫ বছর তারা মানুষজনকে দাস বানিয়ে রেখেছে। তাই সামাজিক মাধ্যমে জনসমাবেশ নিয়েও তারা বিভ্রান্ত সৃষ্টি করছে। শনিবার প্রদেশ বিজেপি ভবনে এক সাংবাদিক বৈঠকে এমনটাই অভিমত প্রকাশ করলেন প্রদেশ বিজেপি মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। সিপিআইএম মানুষের ভালো হবে সেরকম কোনো কাজ করে না। অপরাধমূলক বুদ্ধি এবং মানসিকতা নিয়ে বিগত দিনেও নিজেদের স্বার্থে কাজ করেছে এবং এখনও সেই কাজই করে যাচ্ছে সিপিআইএম। সামাজিক মাধ্যমে জনসমাবেশ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তারা, কারণ এতদিন ধরে তারা রাজ্যে দুঃশাসনের রাজনীতি করেছে। আগামীকালের জনসমাবেশ নিয়ে সিপিএমের অভিযোগকে খণ্ডন করে এমনটাই জবাব দিলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। এদিন তিনি বলেন, রবিবারের জনসমাবেশে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তাছাড়া উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ পারিষদীয় অন্যান্য মন্ত্রী এবং দলীয় নেতৃত্বরা। সরকারের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জনসমাবেশ ঐতিহাসিক জনসমাবেশ হতে চলেছে। এক্ষেত্রে প্রদেশ বিজেপি প্রবক্তা সুব্রত চক্রবর্তী দলের তরফে রাজ্যের আপামর জনগণকে আস্তাবল ময়দানে আয়োজিত এই সমাবেশে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। তার কথায়, গত 7 বছরে গ্রামাঞ্চল থেকে শুরু করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের সুফল ভোগ করেছেন রাজ্যের সাধারণ জনতা। তাছাড়া বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা করার লক্ষ্যে এই সরকার কাজ করে গেছে এবং আগামী দিনেও এই কাজের ধারা অব্যাহত থাকবে। এদিন তিনি আরও বলেন, ধাপে ধাপে সিঁড়ি অতিক্রম করে উন্নত ত্রিপুরার গড়ার লক্ষ্যে বিজেপি সরকার এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সফল হয়েছে। তার নেতৃত্বে ত্রিপুরা উন্নয়নের চরম শিখরে পৌঁছচ্ছে। তিনি জানান, রবিবার জনসমাবেশকে ঘিরে রাজ্যের মহিলা, যুবক, কৃষক থেকে শুরু করে সমাজের সকল অংশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। পাশাপাশি বিরোধীদের লক্ষ্য করে তার কটাক্ষ, অপরাধমূলক বুদ্ধি নিয়ে কাজ করে সিপিআইএম। সামাজিক মাধ্যমে জনসমাবেশ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তারা, কারণ এতদিন ধরে তারা রাজ্যে দুঃশাসনের রাজনীতি করেছেন। তাই তারা বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজগুলোকে সহ্য করতে পারছেন না। বিভ্রান্তি ছড়াতে সামাজিক মাধ্যম সহ মিথ্যাচার চালিয়ে যাচ্ছে তারা। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য যখন উন্নয়নের নয়াযজ্ঞ শুরু হয়েছে, তখন কেন্দ্রের সহযোগিতায় আগামী দিনে উন্নততর রাজ্য হয়ে উঠবে ত্রিপুরা। কিন্তু সিপিআইএম চায় না সাধারণ মানুষের উন্নতি হোক, তাই তারা অপপ্রচার শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি। আজকে আন্তর্জাতিক নারী দিবস। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে সকল মাতৃশক্তিকে অনেক অনেক শুভ কামনা জানাই এবং এই দিবসের অভিনন্দন জানাই। তাদের আগামী উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। ভারতীয় জনতা পার্টি সরকার এর দ্বিতীয় বর্ষপূর্তি, দ্বিতীয় সরকারের এই উপলক্ষে আগামীকাল ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের ডাকে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক সুবিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই সেটা আপনারা জানেন। এবং এই জনসমাবেশে আমাদের রাষ্ট্রীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডা মহোদয় উপস্থিত থাকবেন। সেই সঙ্গে অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, মাননীয় রাজ্য সভাপতি থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী পরিষদের সকল সদস্যা, সকল নির্বাচিত জনপ্রতিনিধি, সকল কার্যকর্তা সহ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে খবর আমাদের কাছে আছে, এই জনসমাবেশ এক ঐতিহাসিক জনসমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। কারণ আমাদের কার্যকর্তা তো বটেই, সাধারণ মানুষ যারা রয়েছেন একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত প্রত্যেকটি জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে গত 7 বছর ধরে যে উন্নয়নের কর্মযজ্ঞ তৈরি করেছে এবং যার সুফল রাজ্যের প্রতিটি মানুষ প্রতিটি আনাচে কানাচে পৌঁছে যাচ্ছে, তার সুফল পাচ্ছেন। এবং যে স্বচ্ছতা নিয়ে এই সরকার পরিচালিত হচ্ছে, যে উন্নত ত্রিপুরা গঠনের জন্য
ধাপে ধাপে সরকার সাফল্যের এক একটি সিঁড়ি অতিক্রম করে মানুষের মধ্যে সেই প্রত্যয় তৈরি হয়েছে যে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে যে সরকার, মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সহায়তায় ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সরকার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সর্বতোভাবে সফল হচ্ছে এবং ত্রিপুরা তার উন্নতির একটি চরম শিখরে পৌঁছবে এই প্রত্যয় মানুষের মধ্যে তৈরি হয়েছে। তার জন্যে প্রত্যেক অংশের মানুষের মধ্যে, কৃষক থেকে কর্মচারী থেকে শুরু করে মাতৃশক্তি থেকে শুরু করে যুবশক্তি, সকলের মধ্যে আগামীকালকের এই জনসভাকে কেন্দ্র করে একটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সর্বতোভাবে প্রস্তুত রয়েছে এই জনসভাকে সুশৃঙ্খলভাবে সুসম্পন্ন করার জন্যে। আগামীকাল সকাল 10টায় জনসভার সূচনা হবে এবং মাননীয় জেপি নাড্ডা মহোদয় তিনি জনসভায় সম্বোধন করবেন রাজ্যবাসীকে এবং সেই সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও জনসভাকে সম্বোধন করবেন এবং সেই লক্ষ্যে প্রতিটি মণ্ডল থেকে শুরু করে মণ্ডল, জেলা, এমনকি বুথ পর্যন্ত কার্যকর্তারা দায়িত্ব নিয়ে সেখানে এটাকে সুশৃঙ্খল করে সবাইকে যাতে নিরাপদে সুশৃঙ্খলভাবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এসে পৌঁছতে পারেন এবং সেই জনসভায় উপস্থিত থেকে মাননীয় রাষ্ট্রীয় সভাপতি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় আমাদের প্রদেশ সভাপতি এবং অন্যান্য যারা থাকবেন তাদের সকলের বক্তব্য শোনার জন্যে এবং তাদের বার্তা, তাদের দিশা নির্দেশ আগামী দিনে কি হবে সেই বিষয়টিকে শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। এবং মোটামুটিভাবে চোরাইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত একেবারে গন্ডা তুইসার শেষ সীমা থেকে শুরু করে একেবারে নারায়ণপুর পর্যন্ত যেভাবেই বলি প্রত্যেকটি অংশের মানুষ এখানে সামিল হবেন, প্রত্যেক অংশের জনগণ সেখানে সামিল হবেন। তো আমরা আপনাদের মাধ্যমে শুধুমাত্র রাজ্যবাসীকে আজকে আবারও সেই শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীকালকে এই জনসমাবেশকে সফল করার জন্য যারাই আসবেন তাদের কাছে বিনম্র অনুরোধ জানাবো শুধুমাত্র যে সুশৃঙ্খলভাবে নিরাপদে তারা যাতে এখানে এসে পৌঁছতে পারেন এবং আবার জনসভা শেষ করে নিরাপদে তারা যাতে নিজের নিজের জায়গায় ফিরে যেতে পারেন সেই অনুরোধ আমরা রাখছি এবং সেখানে কার্যকর্তারা কার্যকরী ভূমিকা নিয়ে মাঠে ময়দানে রয়েছে। নিজস্ব সংবাদদাতা, এশিয়ান টাইমস।